নমস্কার সবাইকে। আজকে আবারও একটা নাচের টিউটোরিয়াল বেসড ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নটরাজ সম্বন্ধে। নটরাজ সম্বন্ধে বলতে খুব বেসিক আমি কিছু ছোট ছোট আইডিয়া দেব এই ভিডিওতে, কারণ নটরাজ সম্বন্ধে বলতে গেলে অনেক লম্বা একটা ভিডিও হয়ে যাবে। তো আমি অত বড় ভিডিও দেব না, ছোট ভিডিওই দিচ্ছি। তার মধ্যে কিছু বেসিক জিনিস যেটা প্রত্যেক ডান্সারকে জানতে হয়, সেটাই আমি আজকের ভিডিওতে শেয়ার করছি। আমরা সবাই জানি যে নৃত্যের সৃষ্টিকর্তা, নৃত্যের গুরু হলেন নটরাজ। এই নটরাজের মূর্তিটিও আমাদের সবাই পরিচিত, আমরা জানি। কিন্তু নটরাজের যে পশ্চার, সেই পশ্চারের মানে হয়তো আমরা অনেকে জানি না। তো আজকে কিন্তু সেই বিষয়ে আলোচনা করব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। নটরাজ মূর্তিতে 4টি হাত দেখতে পাওয়া যায়। এই 4টি হাত দিয়ে কিন্তু আলাদা আলাদা অর্থ প্রকাশ পায়। তো প্রথম আমি বলছি একদম উপরের ডান দিকের হাতটি, ঠিক আছে? সেই ডান দিকের হাতটিতে, যেটিতে ডমরু ধরে থাকেন নটরাজ দেব, তো সেই হাতটির মাধ্যমে কিন্তু সমগ্র জগতের তাল, লয়, ছন্দ রক্ষা করে চলেছেন উনি। এই যে ডমরু হাতটি, এটি কিন্তু সৃষ্টির প্রতীক। এর মাধ্যমে জগতের তাল, লয়, ছন্দ সমস্ত কিছুর ভারসাম্য রক্ষা হচ্ছে। এরপরেই আসবো ঠিক তার নিচে, ডান দিকেরই তার নিচের হাতটিতে। সেই হাতটিতে ঠিক এরকম ভাবে নটরাজ দেব রয়েছেন, অভয়া মুদ্রা যেটাকে আমরা বলি। তো তার মধ্যে দিয়ে তিনি শান্তি, সান্ত্বনা এবং অভয় প্রদান করছেন সকলকে, পুরো জগৎকে। এটি একাধারে আশীর্বাদেরও প্রতীক। এরপরে আসবো বাঁ দিকের একদম উপরের হাতে। মূর্তিতে আমরা দেখেছি কিন্তু, বা দেখতেও পাচ্ছি, বাঁ দিকের উপরের হাতটিতে কিন্তু রয়েছে অনন্ত আগুন, অর্থাৎ নটরাজ দেবের হাতে অগ্নির একটি অংশ আমরা দেখতে পাচ্ছি। এটি হলো ধ্বংসের প্রতীক। নটরাজ দেব যদি রেগে যান, তিনি চাইলে কিন্তু সমস্ত কিছু ধ্বংস করে দিতে পারেন তার নৃত্যের মাধ্যমে। তো এই অনন্ত অগ্নি দিয়ে সেটি বোঝানো হচ্ছে। এরপরে আসছি বাঁ দিকের নিচের হাতটিতে, যেটিতে আমরা সচরাচর নটরাজের পশ্চারে আমরা করে থাকি। ঠিক এই হাতটিতে আমরা আসছি। আমরা হাতটিতে দেখতেই পাই যে হাতটি কিন্তু এরকম ভাবে নিচের দিকে রয়েছে, তাই তো? এটা দিয়ে উনি কি বোঝাতে চেয়েছেন? এটি হলো পরিত্রাণের প্রতীক। অর্থাৎ 4টে হাতের কিন্তু আলাদা আলাদা অর্থ আমরা আজকে জানতে পারলাম। এবং নটরাজ মূর্তিতে আমরা আবারও দেখতে পাচ্ছি যে একটা খর্বকায় অসুরের ওপর কিন্তু আমাদের নটরাজ দাঁড়িয়ে রয়েছেন। এই খর্বকায় যে অসুরটা রয়েছে, এটি হচ্ছে অহংকার এবং অজ্ঞতার প্রতীক, যা নটরাজ দেব পায়ের তলায় রেখেছেন, তাই তো? তো এইটুকু একদম বেসিক জিনিস আমি আজকে নটরাজ সম্বন্ধে বললাম। তোমরা যদি আরো এরকম কিছু চাও জানতে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আরো ভিডিওস আছে আমার, ডান্স, যে লার্ন ডান্স বলে একটা প্লেলিস্ট করা আছে আমার চ্যানেলে। তোমরা সেখানে গিয়ে অনেক ভিডিও পেয়ে যাবে। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। আজকে ভিডিওটা এইটুকুই। টাটা।